hayung tongkor salno rugui bangsalo hastino plastic rei shrai tripura sanamna bagai Kokosarka hastini mantri okra Professor Dr. Manik Saha Agartala Municipal Council by hayung tongkor salno rugui sanamjak pandawo Amar Jibon Amar Swachh Shohor Abhiyan tei bufang kaimen pandaw manjakha tei awtinyo kok saikhnarika mantri okra Buagra khorni Maharajganj hatiwo tinio panda sojaka Buibai baksaka sakbai thang bufang busakai mantri okra Tini no pandano chengserka pandaw bobo bai baksa manjaka dolini mayor Deepak Majumdar Deputy Mayor Monica Dasdev Corporator Ratna Datta nakhobai kubuni adoro koknar tini mantri okra tibo koksaka nangkhe bufang phangsa tana thangke tei phangnei bufang kaidi tei hastno plastic rei shrai tipra sanamui tei sanan bagai plastic ni thayo kubuni bufang blai haikeba golinai obote hai manino sung use ma khaidai obono kokchari tini pandano daitotok khlaikya hastini mantri okra Professor Dr. Manik Saha বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি যে যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের জীবন অস্তিত্বের মুখে থাকে তো সেই কারণে আমাদের এইবারের যে স্লোগান প্লাস্টিককে কমপ্লিটলি এটাকে পরিত্যাগ করার যে স্লোগান সেটা এবার আমরা সমস্ত বিশ্বব্যাপী সেটা নিয়েছে সেই উদ্দেশ্যে প্লাস্টিক যাতে ব্যবহার না করে তার উদ্দেশ্যে আজকে যে জন সচেতনতা সেটা বৃদ্ধি পাওয়ার জন্য আজকের এখানে আমরা সাফাই অভিযান শুরু করছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় যেটা বলে থাকেন যে নিজেও নোংরা করবো না অন্যকেও নোংরা করতে দেবো না রাস্তাঘাট বাড়িঘর তো আমরা সবসময় পরিষ্কার রাখি এবং এই প্লাস্টিকের বিষয়ে আপনারা দেখুন এটা তো একটা সাংঘাতিক সমস্যা কারণ এই প্লাস্টিক কিন্তু ডিগ্রেডেবল না তো যে কারণে প্লাস্টিক যদি আমরা ব্যবহার যদি আমরা বন্ধ না করি তাহলে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সেগুলো জাম হয়ে যায় তাতে করে জল কিন্তু বেরোতে পারে না আপনারা সবাই জানেন রাস্তাঘাটে জল জমে যায় তো সেই কারণে এইবারের সবার কাছে আমি অনুরোধ করব যে ত্রিপুরাতে যেহেতু আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে এখানে বাজার কমিটির মাধ্যমে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করছি আজকে কিন্তু প্লাস্টিককে কিন্তু আমাদের ব্যবহার বন্ধ করা উচিত ত্রিপুরাতে প্লাস্টিকের কারখানাও নেই বাইরের থেকে আসে এবং আমাদের চিন্তাভাবনাও নেই তো এর পরিবর্তে আমরা 2022-এ আমরা চেষ্টা করেছি তার পরিবর্তে কি ব্যবহার করা যায় এবং সেটা কাপড়েরও হতে পারে বিভিন্ন আজকাল গাছের যে উপাদান নিয়ে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি বা ডিগ্রেডেবল কিছু পদার্থ আছে সেইগুলো দিয়ে আমরা চেষ্টা করছি এবং আলটিমেটলি বাজারও আছে এবং সেইগুলো আমি সবার কাছে অনুরোধ করব সেইগুলো যেন ব্যবহার করে যাতে করে যে প্লাস্টিকের যে সমস্যা সেটা যেন আমরা সেই সমস্যায় আমরা জর্জরিত না হই এবং সেটা সবাই আর আজকে এখানে বাজারে যেহেতু করছি বাজারে দেখা যায় যে এককালীন যে প্লাস্টিক ব্যবহার আমরা বলি ঠিকই কিন্তু কাজে কিন্তু সেটা করি না এবং আমি সবার কাছে আমি অনুরোধ করব যাতে এই প্লাস্টিক আমরা বর্জন করি এবং প্লাস্টিকের পরিবর্তে যেটা আগে কাগজ আমরা ব্যবহার করতাম আমরা যে ব্যাগও ব্যবহার করতাম ক্যারি ব্যাগ যেটা প্লাস্টিক ছাড়া তো সেগুলো যদি আমরা জুটেরও ব্যবহার করতাম সেগুলো যদি ব্যবহার করি আবার আমরা যদি ফিরে যাই প্লাস্টিক ব্যবহারের আগেও তো আমরা চলতাম তো সেইভাবে যাতে আমরা সমস্ত যাই কিনি আমরা বাজার থেকে বা বাড়িতে নিয়ে যাই সেগুলো যেন প্লাস্টিক ছাড়া যেন আর গাছ লাগানো আপনারা সবাই জানেন বৃক্ষরোপণ আমাদের একটা প্রধান আমাদের কার্যপ্রণালীর মধ্যে পড়ে কারণ গাছ যদি না থাকে এবং আমাদের যদি পরিবেশ যদি দূষণ হয় গাছ লাগালে কি হয় আমাদের অক্সিজেনের মাত্রা বাড়ে এবং তা করে পরিবেশের যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটাও আমাদের ঠিক থাকে তো আমি সবাইকে বলবো যে অন্তপক্ষে গাছ লাগাবেন আর গাছ যাতে না কাটে সেই বিষয়টা বলো সেইভাবে আমরা কাজও করছি আমাদের সরকারও করছে আমরা সবাই মিলে বিভিন্ন যেসব সামাজিক সংস্থা আছে বাজার হাট সব জায়গায় স্কুল কলেজ সবাই কিন্তু সেই কাজটা করে এবং সেটা আমরা নিয়মিত করে যাচ্ছি আগামী দিনও আমরা করব স্যার প্লাস্টিক যে ইউজ সেটা নিয়ে আপনি বলছেন যে সচেতন হতে হবে কিন্তু কোনো ধরনের সরকারের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ আমাদের তরফ থেকে তো আমরা বলে দিয়েছি যে কোনো অবস্থায় যাতে
তার একটা নির্দিষ্ট যে ইয়ে আছে আপনার যে থিকনেস 120 মাইক্রন খুব সম্ভব, তার নিচে যেন ব্যবহার না করে। তো সেই আবেদন আমি রাখবো। স্যার, আইন প্রণয়ন করা হবে কি? আইন তো আছে, আইনের জায়গায় আইন দিয়ে তো আর সব সমাধান হয় না। তবে একমাত্র আমরা অ্যাওয়ারনেস করব, কারণ এর থেকে প্লাস্টিক ব্যবহারে যে জিনিস যায় সেটাও কিন্তু কার্সিনোজেনিকও একটা জায়গায় রিপোর্টে এসছে যে প্লাস্টিক ব্যবহারে কার্সিনোজেনিক, এবং ব্যবহার না করাটাই উচিত। আমরা বলি তো আমরা নিজেরাই করি না, সেটা করা উচিত। এবং এই কারণেই কিন্তু আজকে বিশ্ব পরিবেশ দিবসে এক এক সময় এক একটা স্লোগান থাকে, সেই স্লোগানের উপর ভিত্তি যে এইবার প্লাস্টিক আমাদের বর্জন করতে হবে। তো এর জন্যই এই পরিবেশ দিবস পালন করা। তার একটা প্রশ্ন,